वंदे गुरुपदद्वन्द्वं भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं वृन्दावनमनोहरं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। परं विजयते श्रीकृष्ण संकीर्तनं श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री सिद्धि क्रमदीपिका अतो निष्ठा सिद्धि आलोच्य विषय। गतकाल अनर्थ निष्कृति विषय आलोचित हয়েছিল। अनर्थ निर्गत ना हले निष्ठा हृदय হয় না, হইতে পারে না। আর প্রকৃত ভজন ক্রিয়া না হইলে অনর্থ নিবৃত্ত হয় না। ভজন ক্রিয়াটি যদি সুষ্ঠু হয় তাহলে তো অনর্থ নিবৃত্তিও সুষ্ঠু হয়। অনর্থ নিবৃত্ত হইলে অগ্নিশিখার ন্যায় বায়ুবিহীন অগ্নিশিখা যেমন একইভাবে ঊর্ধ্বগামী হয়ে থাকে, তদ্রূপ অনর্থমুক্ত হলে মনের গতি এক স্থানে অবস্থান করে। निष्ठा शब्दार्थ निश्चल भाव। निष्ठात्रो भगवती तद भजनेषु च चित्त नैश्चल्यमेव तस्मात् तदितरे राग रहितन्तु तटस्थम्। निवृत्तो प्रायणार्थे साधके शतस्थायिरति निष्ठा विजयते। এখানে ভগবান ও তার ভজনে চিত্তের নিশ্চলতাই নিষ্ঠার স্বরূপ লক্ষণ এবং তদ্ভিন্ন অন্য বিষয়ে মনের রাগ রাহিত্যই নিষ্ঠার তটস্থ লক্ষণ। इष्ट वस्तुर प्रति मनेर जे निश्चल भाव, इष्ट भजने जे निश्चल भाव ताई निष्ठार लक्षण। कीर्तनेर समय यदि मन कीर्तने थाके ताहले बुझते हबे सेखाने निष्ठा जागृत हये आछे। आर यदि ना थाके आसे जाय তাহলে বুঝতে হবে এখনো নিষ্ঠার প্রকৃত লক্ষণ প্রকাশিত হয় নাই। এই দোষেই তো সাধক জীবন অধঃপতিত হচ্ছে। হয় না, সম্ভব না। মন্ত্রাদি জপ করতে গেলে মন অন্যত্র চলে যায়, একটা অপরাধের মধ্যেও গণ্য। অনবধান
একটা নাম অপরাধ বিশেষ মন্ত্র জপকালে নাম জপকালে চিত্র যে অন্যত্র গতাগতি করে এটা অনিষ্ঠারই লক্ষণ। নিষ্ঠার লক্ষণ যে নিশ্চল হয়ে থাকে, সেখান থেকে অন্যত্র যায় না। বেশি বলবার নাই, নিজেরাই বুঝতে পারবে সাধক যে আমার ভজনের নিষ্ঠা আছে কিনা, নিজেই বোঝা যাবে। অনর্থ নিবৃত প্রায় হইলে সতই সাধকে স্থায়ী রূপে নিষ্ঠাদি জাত হয়। যথা ভাগবতে বলিয়াছেন, নষ্ট প্রায় সভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়ম ভগবতুত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টিকি তদা রজস্তম ভাব কামলবাদয়স্যজে চেতো এতৈরনা বিদ্ধং স্থিতং সত্যে প্রসীদতি। ইত অন্নয়াৎ নিবৃত্তি অনার্থে ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরীং ভবতাৎ ভক্তিরহৈত গীতৈ ইত্যেবং লক্ষণং চ প্রপঞ্চয়তি। নষ্ট প্রায়ত্তা নিষ্ঠায়ামপি কদাচিৎ যৎকিঞ্চিৎ চিত্ত বিক্ষেপ স্যাৎ পূর্বাভাসাদেব। নিত্যকাল ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবত সেবার ফলে অনর্থরূপ অভদ্র রাশি নষ্ট প্রায় হইলে ভগবান উত্তম শ্লোকে নষ্টিকি ভক্তির উদয় হয়। নষ্ট প্রায়েষু অভদ্রেষু, অভদ্র কি? ওই অনর্থ রাশি, এরাই অভদ্র রাশি। অভদ্রেষু একটা অভদ্র নাই, অনেকগুলো অভদ্র, অনর্থ অনেক প্রকার, অতএব এরাই অভদ্র স্বরূপ। এরা নষ্ট প্রায় হইলে উত্তম শ্লোকে নৈষ্ঠিকী ভক্তির উদয় হয়। সেকালে রজস্তম ভাব তথা কাম লোভাদি দ্বারা অবিদ্য চিত্ত সত্যগুণে প্রসন্নতা লাভ করে। ভাগবত বলেছেন, এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগত ভগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সংঘর্ষ জায়তে। এইরূপে প্রসন্ন চিত্ত ভাগবত সঙ্গ প্রসঙ্গ হইতে ভগবত তত্ত্ববিজ্ঞান সেই মুক্ত পুরুষের উদয় হয়ে থাকে। তত্ত্ববিজ্ঞান লক্ষণ কি? তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে বলেছেন, বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়া ক্ষিয়ন্তে যস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। ভগবত দর্শনই তত্ত্ববিজ্ঞান লক্ষণ নয়। তারপরে হৃদয় গ্রন্থি অনিত্য বস্তুর প্রতি হৃদয়ের যে আসক্তি, ওটা গ্রন্থি স্বরূপ তা ছিন্ন হয়। কর্মবাসনা অর্থাৎ ভোগ বাসনা হইতে কর্মবাসনার উদয় হয়। সেই কর্মবাসনা যেহেতু ভোগে আর প্রবৃত্তি থাকে না, অতএব কর্মবাসনায় ক্ষয়প্রাপ্ত হয় এবং আরেকটি অনুভবের উদয় হয়, সেটা হলো তার কোনো প্রকার সংশয় থাকে না। ভগবত তত্ত্ব সম্বন্ধে ভগবান আছেন কি না, সাধনে সিদ্ধি লাভ হয় কি না, এ কেবল উপাখ্যান মাত্র,
না বাস্তব? এই যে বিকল্প পদ্ধতি মানুষের মনে উদয় হয়, তত্ত্ববিজ্ঞান উদিত হলে এই সংশয় নষ্ট হয়। রজস্তম গুণে চিত্তে চাঞ্চল্য উপস্থিত হয়। ভাগবতী ত্রিগুণাখ্যানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলিয়াছেন, সত্যগুণে চিত্ত শান্ত হয়, রজগুণে চিত্ত চঞ্চল হয়, তমগুণে চিত্ত লয় প্রাপ্ত হয়। তাহলে রজস্তম গুণে চিত্তের চাঞ্চল্য অবশ্যম্ভাবী। যতদিন সত্যগুণের না উদয় হয়, চিত্ত ততদিন শান্ত হয় না। শান্ত না হলে এই চিত্তের নানা প্রকার জল্পনা কল্পনা চলিতেই থাকে। আর ওই জল্পনা কল্পনা চলনকারী মন্ত্রাদি সাধন সুষ্ঠু হয় না। সেটাই হলো অনিষ্ঠিত অবস্থা। যেমন মাধুর্য কাদম্বিনীতে অনিষ্ঠিত ভজনের লক্ষণে বলেছেন, উৎসাহময়ী কখনো ঘনতরলা হয়। ভজনে প্রথমে খুব উৎসাহ হয়, তারপরে আবার উৎসাহ থাকে না। কখনো ঘন হয়, কখনো তরল হয়ে যায়। মনের ভিতরে নানা প্রকার সংকল্প হতে থাকে, বহু বিকল্প কল্পনা নানা প্রকার শাখা প্রকার বিস্তার করতে থাকে। যেমন বলেছেন, সংসারে থেকেই কি হরিভজন করব, না সংসার ত্যাগ করেই হরিভজন করব, এই বিষয়ে অনেক জল্পনা চলতে থাকে। এর নাম বহু বিকল্প। তারপরে হচ্ছে বিষয় সঙ্গরা। ভজনকালে বিষয়ের সঙ্গে নানা প্রকার যুদ্ধ চলতে থাকে। আরেকটি অনিষ্টিত লক্ষণে আরেকটা লক্ষণ পাওয়া গেল, সে তরঙ্গ রঙ্গিনী। ভজন করতে করতে প্রশংসাদি পেয়ে তাতেই মানুষ সেই দিকেই উন্মত্ত হয়ে পড়ে। একটু প্রশংসা পেলেই তার প্রশংসাটা বাড়ানোর জন্য সে যত্ন করে, যতটা ভজনের সিদ্ধি ততটা যত্ন করে না। এগুলি অনিষ্ঠিত ভজনের লক্ষণের পরেই নিষ্ঠার লক্ষণ যখন বলাচ্ছেন, ওইগুলি নিষ্ঠার লক্ষণই এই যে ভগবানের নিশ্চল হয়ে যাওয়া। এত মাধুর্যময় ভগবানের মন লাগছে না কেন? মন না লাগার কারণই হলো মন বিষয়কেই ভালোবাসে, ভগবানকে ভালোবাসে না। যে যাকে ভালোবাসে তার মনে তারই নিবাস হয়ে থাকে। ভগবানকে ভালোবাসলে মন ভগবত চিন্তাই থাকে, বিষয়কে ভালোবাসলে বিষয় চিন্তাই চলাচল করে। কিন্তু অনাত্ম নিষ্কৃতির লক্ষণে বলেছেন, যদিও সাধু মিশ্রিখণ্ড পিত্ত রোগাক্রান্ত জিহ্বায় ভালো লাগে না, তিত বলিয়া বোধ হয়। কিন্তু যত্ন আগ্রহের সহিত ওইটা চুষতে চুষতে পিত্তরোগ কেটে গেলে, তাই অত্যন্ত সাধুকর হইলে তখন খুব আনন্দের সহিত তা চুষতে থাকে। তখন আর বিরক্তি হয় না। তদ্রূপ
অনার্তযুক্ত অবস্থায় হচ্ছে পিত্তাক্রান্ত রসনা তুল্য। এই পিত্তাক্রান্ত রসনায় কৃষ্ণনাম ভালো লাগে না, কিন্তু নিত্যকাল যত্নের সহিত নাম কীর্তন করিতে করিতে নাম রসে কি হয়, ওই অনর্থ কাটিতে থাকে। নাম রস উদিত হয়ে ওই অনর্থ রসকে তুচ্ছ পিত্তিত রস, যেমন মিষ্টির মিষ্ট রস তিত ভাবটাকে কেটে দেয়, সরিয়ে দেয়, তদ্রূপ নামরস উদিত হলে তখন অনর্থ রস দ্রবীত হয়, হতে থাকে ধীরে ধীরে, একদিনে হয় না, সম্ভব নয়। এই জন্য বলিতেছেন অনেকটা কেটে গেলে তবে কিছু থাকলেও সেই কালে নৈষ্ঠিকী ভক্তির উদয় হয়। রজস্তম গুণে চিত্ত চঞ্চল থাকে, সত্যগুণে চিত্ত প্রসন্নতা লাভ করে। আর যে চিত্তে কাম ক্রোধাদির দৌরাত্ম্য থাকে সেই চিত্তে তো হরির স্ফূর্তির সম্ভাবনা থাকে না। একে তো ভক্তির সমৃত সিন্ধুতে বলিয়াছেন, শোকামর্ষা দিবির ভাবের অত্যন্তং যস্য মানসং কতং তস্য মুকুন্দস্য স্ফূর্তি সম্ভাবনা ভবেৎ। শোক অমর্ষ ক্রোধ আদি দ্বারা চিত্ত বিদ্যলেন আক্রান্ত হইলে সেই চিত্তে হরির স্ফূর্তির সম্ভাবনা থাকে না। অন্যত্র বলেছেন, ভক্তি মুক্তি স্প্রিয়া যাবৎ পিশাচি হৃদি বর্ততে। যে কাল পর্যন্ত ভোগ মোক্ষের বাসনারূপ পিশাচি চিত্তে নৃত্য করিতে থাকে সেখানে ভক্তি সুখের উদয় হইতে পারে না। ভক্তি সুখের উদয় না হলে চিত্ত শান্তভাব ধারণ করে না। রজস্তম ভাব মুক্ত করতে গেলে, কাম ক্রোধাদি থেকে মুক্ত হতে গেলে, সত্যগুণী চিত্তে প্রসন্নতা লাভ করতে গেলে তাকে তো পাপাচরণ থেকে, রজস্তম গুণের স্বভাব থেকে মুক্ত হতে হবে। কামের বশে থাকিলে, লোভের বশে থাকিলে, ক্রোধের বশে থাকিলে, রজস্তম গুণের বশে থাকিলে চিত্তের প্রসন্নতা সম্পাদন অসম্ভব ব্যাপার। যখন এই চিত্ত রজস্তম ভাব থেকে মুক্ত হয়, সত্যগুণে প্রসন্নতা লাভ করে, তখন তাদৃশ ভক্তের প্রার্থনা এইরূপ হয়, হে জগদীশ, আমি তোমার নিকট ধন জন সুন্দরী কবিতাদি কিছুই কামনা করি না, কেবল আমার প্রতিজন্মে ঈশ্বর তোমাতে অহৈতুকী ভক্তি থাকুক, ইহাই আমার প্রার্থনা। অর্থাৎ এই প্রকারের লক্ষণ তাতে প্রকাশিত হয়। বুঝতে হবে ওই শ্লোকের মধ্যে রয়েছে অনর্থ নিবৃত্তির কথা, নিষ্ঠার কথা, সামান্য করে রুচির কথা। প্রথম পদে নদনং নজনং ন সুন্দরীং কবিতাম বা জগদীশ কাময়ে পদে অনর্থ নিবৃত্তির কথা আছে, যে আমি ধনজন কিছুই চাই না। মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি রহিত কি তুই। জগদীশ্বর তোমাতে আমার জন্মে জন্মে অইষ্টকী ভক্তি থাকুক। এই পদের মধ্যে নিষ্ঠা এবং রুচির লক্ষণ বর্তমান। প্রতি জন্মে জন্মে
তোমার চরণে আমার হয়তো কি ভক্তি থাকুক। প্রতি জন্মে এই কথার দ্বারা তার রুচির পরিচয় পাওয়া যায়। যেমন এক বন্ধু আর এক বন্ধুকে বললেন, আপনি যদি আমাকে ভালোবাসেন, যদি ভোজন দিয়ে সন্তুষ্ট করতে চান, তাহলে আমাকে একটা রাজভোগ দিবেন, আমাকে মুগের ডাল রান্না করে দেবেন। ওই মুগের ডাল খাওয়াটাই তার রুচিকর, রাজভোগ খাওয়াটাই তার রুচিকর। এই জন্য বললেন, যখন নিমন্ত্রণ করবেন তখন আমাকে এইটা দেবেন। আর নিষ্ঠার লক্ষণ ভবতাৎ ভক্তি রহিত কি তাই, তোমাতে আমার রহিত কি ভক্তি থাকুক, এটাই হলো নিষ্ঠার লক্ষণ। নষ্টপ্রায় ইয়া হইতে নিষ্ঠা তো কদাচিৎ পূর্বাভ্যাস বশত যৎকিঞ্চিৎ চিত্ত বিক্ষেপ থাকে জানিতে হইবে। একেবারে চিত্ত বিক্ষেপ যায় না, থাকে। যেমন পূর্বে যেমন চিত্ত অত্যন্ত বিক্ষিপ্ত হতো, কখনো কখনো হয় এখন। আগে চিত্তে বিষয় বাসনা প্রবেশ করলে তাকে বের করা কঠিন হয়ে যেত, মন ছুটে ছুটে চলে যেত বিষয়ের মধ্যে। এখন আর বিষয়ের দিকে কখনো যায়, অধিকাংশ সময় যায় না। তাহলে বুঝতে হবে ইষ্টদেবের কথাই তার মন মুছে থাকে, অতএব তার নিষ্ঠার লক্ষণ ভালোই জাগ্রত হয়েছে। তাৎপর্যই আরাধ্যে ইষ্টবুদ্ধিক্রমে ভজন বিক্রমে অনর্থ অপক্রম হইলে, অর্থাৎ অনর্থ বিগত হইলে যে নিষ্ঠা জাত হয়, তার অনুভব স্বরূপই কৃষ্ণের তার বিষয়ে তৃষ্ণা ত্যাগ। কৃষ্ণের তার বিষয়ে তৃষ্ণা যদি প্রবল থাকে, তাহলে চিত্ত সেদিকে ধাবিত হবেই হবে। আর তৃষ্ণা ত্যাগ হয়ে গেলে, তৃষ্ণা ত্যাগেই প্রকৃত ইষ্টনিষ্ঠার বিলাস প্রপঞ্চিত হয়, উদিত হয়। রসবজ্জং রসপশৌ পরং দৃষ্ট নিবর্ততে। রসময় পুরুষের দর্শন হইতে অন্য পুরুষে আসক্তি নষ্ট হয়। যেমন আমরা ধনুর্দাসের চরিত্র দেখে জানতে পারি। ধনুর্দাস স্ত্রী লম্পট ছিলেন, স্ত্রীর রূপ দেখতেই